ভারত পাকিস্তান ম্যাচের পর বিশ্বকাপের সবচেয়ে বড় এল ক্লাসিকো ধরা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে, যেই ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব আছে অধীর আগ্রহে। তার আগে এই কথার লড়াইয়ে মজেছে সবাই, বিশেষ করে কোন দলের বোলিং লাইন আপ বেশি শক্তিশালী এ নিয়ে হচ্ছে কথা কাটাকাটি। তবে আসলে দুই দলের মধ্যে কাদের বোলাররা বেশি শক্তিশালী, গত বিশ্বকাপের পারফরমেন্স কি বলছে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল, ক্রিকেটে ভারত পাকিস্তান। এতদিন ক্লাসিকো বলতে এদেরকেই বুঝতো ভক্ত সমর্থকরা, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই যেন ছাড়িয়ে যাচ্ছে তাদের, আরো বেশি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে সময়ের সঙ্গে সঙ্গে। এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি জমজমাটপূর্ণ হয় এশিয়ার এই দুই দলের ম্যাচ। বিশেষ করে মাঠের ক্রিকেটে তো বটেই, মাঠের বাইরেও অসাধারণ লড়াই হয় সমর্থকদের মাঝে। এমনকি 22 গজেও ক্রিকেটারদের নতুন নতুন সেলিব্রেশন আলোচনায় রাখে ম্যাচগুলোকে। এবার টি-20 বিশ্বকাপেও এই দুই দল একই গ্রুপে, যেখানে টাইগাররা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে কোন দলের বোলাররা বেশি শক্তিশালী, অতীতের সফলতা কি বলে। সেদিক থেকে 2022 টি-20 বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ওই আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লঙ্কান দলের বর্তমান অধিনায়ক ওয়ানিন্দু হাসানাঙ্গা। সেই আসরে বল হাতে অসাধারণ সময় কাটিয়েছেন তিনি। 8 ম্যাচে 15 উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার, যেখানে ইকোনমিক রেট ছিল 7-এর নিচে, আর প্রতি 1 উইকেটের জন্য খরচ করেছিলেন মাত্র 13 রান। তবে সেখানে উল্লেখযোগ্য বিষয় হলো শ্রীলঙ্কা বাছাই পর্ব খেলে মূল মঞ্চে এসেছিল, তাই অপেক্ষাকৃত দুর্বল দলের পাশাপাশি ম্যাচও বেশি খেলার সুযোগ পেয়েছিল তারা। অন্যদিকে গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার মাটিতে এই পেসারের পারফরমেন্স ছিল অসাধারণ। মাত্র 5 ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন 8 উইকেট, গড় ছিল মাত্র 16। সেক্ষেত্রে তাসকিন অবশ্য 3 ম্যাচ কম খেলার সুযোগ পেয়েছিলেন হাসানাঙ্গার থেকে। এছাড়াও সেই বিশ্বকাপে টাইগার দলপতি সাকিব আল হাসানও ছিলেন দারুণ ছন্দে। 5 ম্যাচে তার নামের পাশে ছিল 6 উইকেট। তবে লঙ্কান স্পিনার থিকসানা মোটামুটি উজ্জ্বল। এর বাইরে টাইগার পেসাররা বেশ এগিয়ে ছিলেন লঙ্কান পেসারদের তুলনায়, বিশেষ করে ফিজ ও শরীফুল তুলনামূলক ভালো করেছেন। এদিকে 2021 বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় সেখানেও ভালোই করেছিলেন হাসানাঙ্গা, হয়েছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। অপরদিকে সেবার সাকিব আল হাসানও দেখিয়েছেন নিজের স্পিন ভেলকি। 6 ম্যাচে 11 উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের 4র্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়াও তাসকিনের পারফরমেন্স ছিল নজর কাড়া। সব মিলিয়ে দেখা যায় দুই দলের বোলাররাই শেষ 2 টি-20 বিশ্বকাপে ছিলেন সমানে সমান, কিন্তু পেস ইউনিটের দিক থেকে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে। আর এবার বিশ্বকাপেও তেমনটাই দেখা যেতে পারে।